বাংলাদেশে কিছু মৌলবীর লড়াই আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়েছে, কে কাকে পারে। আর তারা বলছে আমরা আহলে হাদিস। আহলে হাদিস হওয়া চারটিখানি কথা নয়, আমরা হাদিস পড়েছি। যারা হাদিস বিশারদ, যারা হাদিস সংগ্রহ করেছেন, যারা হাদিস থেকে ফিকহি মাসলা মাসাইল ইস্তিমবাত ইস্তেখরাজ করতে সক্ষমতা রেখেছেন, তাদেরকেই আহলে হাদিস বলা হয়। ছিঁড়া প্যান্ট পড়া পড়াচ্ছে আর বলছে আমি আহলে হাদিস। মাথার চুল পহেলা বার যদি শ্বশুর দেখে নেয় জামাই দেখতে যেয়ে, তাহলে সেদিন দেখার পরে বলবে একে বেটি দেওয়া হবে। বেটি দেওয়ার পর যদি কাটে তো জ্বালাতে পড়বে, বলছে আহলে হাদিস। খাবার ঢং নাই, আহলে হাদিস। পেশাব করার দোয়া নাই, আহলে হাদিস। চারটিখানি কথা নয় হে বেরাদার, আজ এই ধরনের মৌলবীতে বলছে যে একটা গরুতে একটা উটে 7 পরিবারের 7 জন ব্যক্তি শামিল হতে পাবে না, এদের কুরবানি হবে না। আমি দালালি কথা বলতে আসিনি, আপনাকে সচেতন করতে এসেছি। আপনি কোন লোকের কথা মেনে নিজের ঈমান বাঁচাবেন? হে মোতাহাত বেরাদার, বর্তমান যুগ হচ্ছে মিডিয়ার যুগ, বর্তমান যুগ হচ্ছে ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, বর্তমান যুগ হচ্ছে গুগলের যুগ। আপনি তার কথা মানেন যার কথাতে আপনার ঈমান সহি সালামত থাকবে। কিছু মৌলবীতে বলছে কুরবানি করা ওয়াজিব নয়, কুরবানি না দিলে গুনাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাক্কি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের সহিহ হাদিসে বলছেন, আবু দাউদ শরীফের সহিহ হাদিসে বলছেন, ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিসে বলছেন, দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অর্থ আছে, যার শর্ত আছে, অর্থশালী ব্যক্তি অর্থাৎ মালিকে নেশাব যে ব্যক্তি, অর্থাৎ যার কাছে মোটামুটি 60,000 টাকা আছে বা একটা সম্পদ আছে, তাকে কুরবানি দিতে হবে। আমার নবী মুস্তাফা বলেন তার কাছে উসআত আছে, তার কাছে শক্তি আছে, তার কাছে অর্থ আছে। আমার আকা, আমার মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মাওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু সাআতুন, যার অর্থ আছে, অর্থ থাকা সত্ত্বেও লাম ইউযাহি, কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, খবরদার সে যেন আমার ঈদগাহে না আসে, আমার ঈদগাহে না আসে। চারটি কথার জন্য আমার নবী বলে দিবেন আমার ঈদগাহে তোমরা আসিও না। ছোট্ট জিনিস বলা হবে না যে তুমি ঈদগাহে আসিও না। হে বেরাদার, ঈদগাহ কখনই আসতে নিষেধ করা হচ্ছে, যেটা জরুরি জিনিস সেটাকে ছাড়া হচ্ছে। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদের গেটে দাঁড় হয়ে বলেন খবরদার তুই মসজিদে ঢুকবি না, 2-4-10 জন লোক দাঁড় হয়ে গেছে, এসে গেছে, আপনি খুব একটু চাঁচামাচা করেছেন, না তোকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। আরে বাবা, এই কোন মুসলমান যে মসজিদে মুসলমানকে ঢুকতে দেয় না? এই মার খাবে না, খাবে না বাবা? আরে কিছু হুহা করবেন তো অবশ্যই, এটা জুলুম আছে না?
খবরদার থেকে মসজিদে প্রবেশ করার অনুমতি নাই। দু চারজন একত্রিত হয়েছে, একটা মৌলভী এসে গেছে, হই হাল্লা শুনে আসার পরে সেই যুবকটাকে দেখছে যে মসজিদের গেটে দুইখানা হাত, দুটা হাত একবারে প্রসার করে মসজিদে দাঁড় হয়ে গেছে, খাম্বার মতো, গেটের মতো। ওই লোকটাকে যেতে দিচ্ছে না, খবরদার থেকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই লোকটা ছিল দারু খাওয়া লোক। আর যেতে দেওয়া হবে? আরে বলেন, আপনি বলেন, যেতে দেওয়া হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছে পর্যন্ত যেও না। ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজের কাছেও তোমাকে যেতে পাওয়া যাবে না যদি তুমি দারু খেয়ে থাকো, যদি তুমি তারি খেয়ে থাকো, যদি তুমি মদ পান করে থাকো, যদি তুমি নেশাগ্রস্ত থাকো, নেশা অবস্থায় থাকো, এক পা ফেললে কোথায় ফেলছো তুমি নিজেই জানছো না, তোমাকে মসজিদ ঢুকতে দেওয়া হবে না। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে বলেন সুবহানাল্লাহ। ঈদগাহতে যেতে দেওয়া হবে না, আর মসজিদে যেতে দেওয়া হবে না। কাকে যেতে দেওয়া হবে না? দারু খেয়ে ব্যক্তিকে যেতে দেওয়া হবে না। ঈদগাহতে কাকে যেতে দেওয়া হবে না? কুরবানি করার সামর্থ্য রাখা সত্ত্বেও কুরবানি করেনি আমার নবী মুস্তাফা বলেন, খবরদার মুসল্লায় আসবেন। এই কত বড় মৌলবি হয়েছে! নবী চাইতে বেশি হাদিস বুঝে, ফতোয়া বুঝে, শরিয়ত বুঝে। কুরবানি করা ওয়াজিব, যাদের সামর্থ্য আছে তাদের ওয়াজিব। একজন লোক, নবীর সাহাবী, গরীব সাহাবী, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এসেছেন। আমার নবী মুস্তাফার সামনে এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, আমার একজন বন্ধু আমাকে একটা দুধালি পশু দিয়েছে, আমাকে বলেছে তুমি দুধ খাবে, সানি খাওয়াবে, মোটা তাজা করবে। সানি খাওয়ার পরিবর্তে তুমি দুধ খেতে পাবে। যেদিন দুধ শেষ হয়ে যাবে, গাভীর হয়ে যাবে, আমার কাছে ফেরত দিবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কিছু নাই হুজুর, একমাত্র সেটাই জন্তু আছে, সেটাই পশু আছে, তার দুধ খাই আমি। ইল্লা মানি হাতুন উনসা আফাউজাহি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সেই পশুটাই আছে হুজুর, আমি কি সেটাকে জবাই করতে পারি? আমার আকা মুস্তাফা বলেন, লা, তুমি জবাই করতে পারো না, ওয়ালাকিন, কিন্তু তুমি, হে আমার সাহাবী, যেদিন থেকে চাঁদ উঠবে জুলহজ মাসে, হজ মাসের যেদিন থেকে চাঁদ উঠবে, কুরবানি মাসের যেদিন থেকে চাঁদ উঠবে, তুমি নিজের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের চুল কাটবে না, তুমি নিজের নখ কাটবে না। ওই কুরবানির 10 তারিখে, জুলহজের মাসের 10 তারিখে, হজ মাসের 10 তারিখে তুমি নিজের চুল কাটবে, নখ কাটবে, তোমাকে হজের সওয়াব পাওয়া যাবে। আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য এক ফতোয়া দেন। সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দিলে মুসল্লায় আসতে পারে না। সামর্থ্য নাই, সবুর করো, তুমি চুল নখ সেদিন কাটবে। মেয়ে ছেলেরা আপনারাও শুনেন, আপনার তো মুজ দাড়ি হয় না, ওগুলো কাটতেই হবে না। আর মেয়ে ছেলেকে এরকমই চুল কাটা নিষেধ আছে।
তবে 10টা দিন যেদিন থেকে চাঁদ দেখবেন সেদিন থেকে 10 তারিখ পর্যন্ত যাদের যাদের কুরবানি আছে খাস করে তারা যেন চুল আর নখ না কাটে, চুল নখ না কাটে। পুরুষ মানুষ তাদের জন্য এটাই আছে, না কাটে। হুজুর দাড়ি কাটা যাবে, 10 দিন তো দাড়ি কাটা যাবে না, তারপরে কি হুজুর বলবে যে 10 দিন পরে তুমি দাড়ি কাটিও? 10 দিন পরেও যাবে না। হে বেরাদার, আমরা একটা জিনিস এখন বুঝতে পারলাম, হাদিস অনুযায়ী কুরবানি করাটা ওয়াজিব রয়েছে। এটা মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস শুনালাম, কোরআন শুনেন। মেয়ে ছেলে কোন সূরা জানে না জানে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরাটা জানে। কিন্তু আমরা খুব হতভাগ্য, আমার মায়েরাও খুব হতভাগিনী। সূরাটা কোন রকম মুখস্থ করেছে, যে যেরকম পেরেছে। দাদির কাছে শুনেছি, দাদি তখনকার সূরা শুনে তো আর শিখাতেন, যেমন জানতেন ওরকমই শিখাইতেন। আইনা তাইনা কালে কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, মানে যেরকম ওরা জানে ওরকম না শিখাবে। বাপ ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার মুস্তাফা, হাসরের ময়দানে কাউসারের মালিক আমি আপনাকে করে দেব। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ, কোন বানাবাটি, কোন গড়া, কোন জালিয়াতি কথা নয়। আর মৌলভী তোর বাবার মাজাল নাই যে তুই বলে দিবি যে এই আয়াতটা জাল আয়াত, নালে তুই ধ্বংস হয়ে যাবি। মৌলভীর নামে কলঙ্ক তোর হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার মুস্তাফা, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার প্রদান করে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা, তাই আপনি আপনার প্রতিপালক আল্লাহর জন্য ঈদের নামাজ আদায় করিয়েন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। সাল্লে, অবশ্যই অবশ্যই ঈদের নামাজ আদায় করিয়েন। ঈদের নামাজ আদায় করার পর ওয়ানহার, কুরবানি করিয়েন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, মায়েরা বোনেরা, আপনি তো শুধু ইন্না আ'তাইনাকাল কাউসার পড়ছেন, কিন্তু আপনি কি কি বলছেন জানেন না। আপনি হাউজে কাউসারের কথা বলছেন, আপনি এটাও বলছেন যে আমার আল্লাহ আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কারো বাপের মাজাল নাই যে নিজের ইবাদতের বলে তাহাজ্জুদ খুব পড়েছি, হজ 7 বার হজ করেছি, 5 ওয়াক্ত নামাজ এতও কাজা করিনি। কে কিনতে পারবে আমাকে? হাউজে কাউসারের পানি আমি খাবো, পান করব। তোর বাপের মাজাল নাই। যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা তোমার প্রতি দয়া না করবেন, গ্লাস নিয়ে আমার নবী তোমাকে না দিবেন, ততক্ষণ পর্যন্ত তুমি এক ফোঁটাও পানি পান করতে পারো না। কি মনে করেছে এই দুনিয়ার মতো সেই দুনিয়া হবে না? হে বেরাদার, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা রাজি করে নেবে, আখিরের ময়দান তার জন্য জান্নাত পাওয়ার আগেই জান্নাত হয়ে যাবে। জান্নাত পাওয়াটা তো আলাদা জিনিস, কিন্তু এনএসসি মনে করেন, এনএসসি হলো আর আপনার গ্রামের 80% মানুষকে ডিটেনশন সেন্টারে যেতে হলো, আর আপনি বেঁচে গেলেন, তো একটু ভালো লাগবে না? লাগবে না? এরকম হবে না? জান্নাতে কি সুখ আছে, জাহান্নাম থেকে মুক্ত পাওয়াতে কি সুখ আছে, এটা তো আপনি প্রশংসা করতেই পারবেন। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। প্রাণের বন্ধুগণ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার মুস্তাফা,
আপনাকে আমি হাউজে কাউসার প্রদান করেছি। হাউজে কাউসারটা কেমন হবে? হাউজে কাউসার একটা নহরের মতন হবে, দুধ চাইতেও সাদা পানি হবে, পিয়াস না লাগলেও আপনার একবার পানি পান করার ইচ্ছা করবে। যারা ঝনকে বলিয়ে সুবহানাল্লাহ। যে এক গিলাস দূরের কথা, এক ঘট পানি করে পান করে নেবে, জীবনে কোনোদিন তাকে পিপাসা লাগবে না। আর তার গ্লাস হীরা মণি মুক্তা জড়িত কি চমকওয়ালা গ্লাস হবে, আর সেই গ্লাসে জান্নাতি ব্যক্তিকে দেওয়া হবে যেমন মা দুলহাকে বরকে বরযাত্রী নিয়ে বাদশা সেজে দুলহা বিয়ে করতে যাবে, কত সুন্দর সজ্জিত হয়েছে। আর এই দুলহা যাবে, তার পিছনে শতাধিক বরযাত্রী যাবে, আজ তার সম্মান, আজ তার লিয়াকাত, আজ তার মান, আজ তার শওকত, ওয়াহ क्या कहना সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, সেদিন একটা জান্নাতি ব্যক্তি নবী মুস্তাফার হাত থেকে যখন হাউজে কাউসারের গ্লাস নিবে, তখন সে দুলহার মতো সেজে থাকবে। ফাসাল্লি লিরাব্বিকা। মুস্তাফা, আমি এত বড় জিনিস আপনাকে দিয়েছি, তাই আপনি নিজ উম্মত সহ ঈদের নামাজ আদায় করুন, ওয়ানহার এবং ঈদুল আজহা নামাজ আদায় করার পর আপনি কুরবানি করুন। আরবি ভাষায় যারা পারদর্শী, কমপক্ষে ওসুলুস শাসি পড়েছে, কমপক্ষে নুরুল আনোয়ার পড়েছে, আর যদি হোসামি পড়েছে বা আর অন্য ওসুলে ফিকর কিতাব পড়েছে, তারা অবশ্যই জানে আল আমরু লিল ওজুব, যেখানে আমরের সেগা হবে কোরআনে বা হাদিসে, যেখানে আমরের সেগা হবে অধিকতর জায়গাতে ওজুবের জন্য হবে, ওয়াজিবের জন্য হবে। সেহেতু ওয়ানহার শব্দটা, ইনহার শব্দটা হচ্ছে আমরের সেগা, সেহেতু কুরবানি করা ওয়াজিব। যারা ঝনকে বলিয়ে সুবহানাল্লাহ। বন্ধু আমার, এই কথাটা ইনশাআল্লাহ আমি আপনাকে বোঝাতে পেরেছি। আমি অন্য একটা কথা নিয়ে আসছি, একবার মহব্বতে দুরূদ পড়বেন আপনারা। তবে এটা প্রশ্ন করিয়েন না যে হুজুর এই সুর করা দুরূদটা কোথায় লেখা আছে, এগুলা জিজ্ঞাসা করিয়েন না। কারণ বুখারী থেকে মুসলিম, মুসলিম থেকে আবু দাউদ, আবু দাউদ থেকে নেসাই, নেসাই থেকে তিরমিজি, সব হাদিসে একটা দুরূদ লেখা আছে। আর যতবার হাজার হাজার বার এই দুরূদটা হাদিসে লেখা, হাদিসে বলা, কিন্তু আমার নবী বলেননি যে এই দুরূদটা পড়ো। অবাক হওয়ার কথা আছে না মুন্সিজি? হাজার হাজার বার লেখা আছে, লক্ষ লক্ষ বার লেখা আছে, কিন্তু নবী একবার বলেননি যে এই দুরূদটা তোমরা পড়িও। সেই দুরূদটার নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দুরূদটার নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ এর ব্যাপারে যদি আদখান কোন হাদিস দেখতে পাওয়া যায় তা আমাকে একটু বলিয়েন, আমি আপনার শুকরিয়া আদা করব। জগতে যত হাদিস আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দুরূদ নবী বলেছেন, কোন জায়গাতে লেখা না। অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, আরে বলি না, দুরূদে ইব্রাহিমি পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার নবী বলেছেন এই দুরূদটা পড়ো, বিশেষ করে নামাজ অবস্থায় পড়ো। যারা ঝনকে বলিয়ে সুবহানাল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কোন জায়গাতে বলেন
তাহলে হাজার হাজার মৌলবি সারা দুনিয়ার মৌলবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ছে, কোথায় পেলেন? আগে ওটার জবাব দাও, তারপরে আমরা যেটা শুরু করে দুরূদ পড়ছি তার জবাব আছে। খালি প্রশ্ন করি, নেকির কাজ আছে, অংশগ্রহণ করে ভাত খেলে পেট ভরবেই ভরবে। আরে জমকে বলিয়ে সুবহানাল্লাহ। যখন কিছু বিতরণ হচ্ছে একটু হাত বাড়িয়ে দেন, না বাড়ালে তো আর পাওয়া যাবে না। যাই হোক, একবার দুরূদটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ খুলবেন, এটা গজল পড়বেন, আওয়াজটা একটু বেশি করে এমপ্লিফাই। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজল বলার খুব ইচ্ছা ছিল না, কারণ যে